আসসালামু আলাইকুম। নিশ্চিন্তে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ভর্তাটি। একবার খেলে কিন্তু আবারও খেতে মন চাবে এই ভর্তাটি। ভর্তাটি বানাতে কি কি লাগবে তো চলুন দেখে নিই। প্রথমেই লাগবে মাছের ডিম, আর মাছের ডিমটাকে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সামান্য হলুদ লবণ দিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিতে হবে। মাছের ডিমগুলো যখন সিদ্ধ করা হবে তখন 4-5 কোয়া রসুনও সিদ্ধ দিয়ে দিতে হবে সাথে। আর লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা আর শুকনা মরিচ। আর এখানে কিন্তু আমি কিছু মরিচ সিদ্ধও করে নিয়েছি, শুধু শুকনা মরিচটা নিইনি। মাছের ডিম থেকে রসুন আর কাঁচামরিচটাকে আলাদা করে নেবে। এখন লবণ দিয়ে ভালোভাবে মরিচ আর রসুনটাকে ডলে নিব। অতিরিক্ত যারা ঝাল খান তারা কিন্তু এখানে আরও কাঁচামরিচ বা শুকনা মরিচ দিতে পারেন। আমাদের বাসায় যেহেতু মিডিয়াম ঝাল খাওয়া হয় এর জন্য কমই মরিচ দেওয়া হয়েছে। এখন ভালোভাবে এগুলোকে ডলে নিব। ডলে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজটাকেও ভালোভাবে ডলে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম তেল এখনও ব্যবহার করা হয় নাই। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে এখন মাছের ডিমগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। সব শেষে মাছের ডিমের সাথে এখন ধনেপাতাটা অ্যাড করব। আর এখন লাস্টে দিয়ে দিব সরিষার তেল। আর একদম লাস্টের দিকে কিন্তু সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছের ডিম খেতে খুবই পছন্দ করেন তারা একবার হলো এই মাছের ডিমের ভর্তাটা বাসায় তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই তো হয়ে গেল আমার মাছের ডিমের ভর্তা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার পেজের পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।